কেমন আছেন বন্ধুরা? ক্যালিফোর্নিয়ার একটা সুন্দর সকালে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকলে আশা করি খুব ভালো আছেন, মন থেকে ভালো আছেন। সকলে আমার ফেসবুক পেজ, লেখালেখির যে ফেসবুক পেজ প্রবাসীর কলম, সবাইকে অনুরোধ করব সেই পেজটা ফলো করে রাখবেন ফেসবুক থেকে, এবং আমার ফেসবুক প্রোফাইল সুদেশনা বি চৌধুরী, সেখান থেকেও আমার লেখালেখি আপনারা পেয়ে যাবেন এবং সরাসরি চলে যেতে পারবেন প্রবাসীর কলমে। সকলেই সেটা ফলো করে রাখবেন। আর অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, এই যে আমার পিছনে যে বিরাট বিরাট গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর মধ্যে পাইন বা অন্যান্য পাহাড়ি গাছ, ফুলের গাছ, এগুলো তো আছেই। এছাড়া রয়েছে রেডউড গাছ, যেটা ক্যালিফোর্নিয়ার একটা বৈশিষ্ট্য। আমি এদিকে ঘুরে গেলাম, এই যে এগুলো রেডউড নয়, এগুলো পাইন, কিন্তু ক্যালিফোর্নিয়ার একটা বৈশিষ্ট্য হচ্ছে রেডউড গাছ, যার গল্প আমি প্রায়ই করে থাকি। আমি অবশ্যই যখন হাঁটতে বেরোবো তখন রেডউড গাছ দেখাবো আপনাদের। আর ভালো থাকার কথা যে বলছিলাম, ভালো থাকা, আমি বারবার বলি বন্ধুরা, ভালো থাকাটা একটা চয়েস। ভালো থাকাটা কিন্তু অপশান নয়, আমাদের ভালো থাকতেই হবে। আমরা নিজেদের জন্য নিজেদের মন থেকে ভালো থাকব। আমরা আমাদের মনের চাবিকাঠি কাউকে দেব না। আমাদের ভালো থাকার পাসওয়ার্ড থাকবে আমাদের মনের মধ্যে লুকোনো। আমি বারবার আমার কথার মধ্যে দিয়ে মোটিভেশনাল, আমি যে কবিতা লিখি, যা আমি বক্তব্য, আমার জীবনের যে অনুভব, সেটা সবসময় প্রকাশ করার চেষ্টা করি। তার মধ্যে সবসময় এই ভালো থাকার কথা থাকে। কারণ ভালো থাকা, মানুষ কেউ কাউকে ভালো রাখতে পারে না। দিন শেষে কিন্তু নিজেই নিজেকে ভালো রাখতে হয়, নিজের মতো করে ভালো থাকতে হয়, কারোর মুখাপেক্ষী না হয়ে, কারো কাছে অযথা আশা না করে হাসি মুখ রাখতে হয়, ভালো থাকা, ভালো লাগা সবটুকু নিয়ে। আর খুঁজে নিতে হয় কোন কোন জিনিস, কোন কোন আমার শখ হতে পারে, ভালো লাগা হতে পারে, গান শোনা হতে পারে, যে কোনো ছবি আঁকা, কোন জিনিসটা আমাকে দৈনন্দিন কাজকর্মের বাইরে সব থেকে বেশি আনন্দ দেয়। আর সেটা নিয়ে যতটা পারা যায় দিনের মধ্যে সময় কাটিয়ে মনটাকে ভালো রাখতে হবে। জীবন একটাই, এগিয়ে চলতে হবে। পথে যাই বাধা আসুক, যাই বিপত্তি আসুক, আর আশপাশে যাই থাক না কেন, সর্বোপরি ভালো থাকা। সকলে ভালো থাকবেন বন্ধুরা। আবার দেখা হবে একটা ছোট্ট ভিডিওতে।